আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের নতুন একটা সাইডে। আমরা এখানে কাজ করেছি আটি বাজার থেকে খুবই কাছে। এটা কাঁঠালতলি, এটাকে বলে শিয়াল গ্রাম। এখানে একটা খুব মনোরম পরিবেশ, চারপাশের পরিবেশটা ফাঁকা জায়গা। এখানে আমরা একটা নতুন প্রজেক্ট করেছি সোলারের 6 কিলোওয়াট একটা হাইব্রিড সিস্টেম। যদিও কাস্টমার এখন আপাতত 5টা প্যানেল লাগিয়েছে, পরে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা স্ট্রাকচার তৈরি করে রেখেছি। এখানে আমরা আরও প্যানেল পরবর্তীতে বাড়াবো। এবং স্ট্রাকচারটা আপনাদের যদি একটু দেখাই, যে আমরা এখানে বক্স পাইপ দিয়ে ফ্রেমটা করেছি এবং অনেক মজবুত হয়েছে ফ্রেমটা। নিচে আমরা ঢালাই দিয়ে দিয়েছি বেসে, এবং সাইডে সোলারের জন্য সাইডে সুন্দর করে রেলিং করে দিয়েছি কাস্টমারের চাহিদা অনুযায়ী। তো সোলার সেটআপটা আপনারা দেখলেন যে কত সুন্দর করে আমরা আসলে আমাদের স্ট্রাকচারের কাজগুলো করে থাকি। সোলার সিস্টেমে অবশ্যই আর্থিং ইউজ করবেন, কারণ আর্থিং ইউজ না করলে বজ্রপাতে আপনাদের সোলার প্যানেলগুলো নষ্ট হয়ে যেতে পারে। আমরা নিচ থেকে আর্থিং পুঁতে এনে মাটি থেকে আমরা সোলার প্যানেলের সাথে সংযোগ করে দিয়েছি, যাতে বজ্রপাতের সময় কখনোই অনাকাঙ্ক্ষিতভাবে আপনাদের প্যানেলগুলো নষ্ট না হয়। ওয়ারিংটা সম্পর্কে বলি, এখান থেকে ওয়ারিংয়ের তারটা এসে এখান থেকে চলে গেছে। আমরা সাইড থেকে পাইপ দিয়ে খুব সুন্দরভাবে তারগুলো নিয়ে গেছি। এখানে আমরা 6 mm² ডিসি সোলার কেবল ইউজ করেছি। আমাদের সোলার প্যানেলের লাইনটা ছাদ থেকে এসে এই কম্বিনার বক্সে ঢুকেছে। আপনাদের যদি কম্বিনার বক্সটা দেখাই, কম্বিনার বক্সটা অনেক সুন্দর। এবং এখানে আমাদের দুইটা ফিউজ আমরা ইউজ করছি, এখানে একটা দুইটা ফিউজ ইউজ করেছি, একটা সার্কিট ব্রেকার ইউজ করেছি, ডিসি সার্কিট ব্রেকার, এবং একটা এসপিডি ইউজ করেছি। এখানে ডিসি ইনপুট ঢুকেছে, পুরো সার্কিটটা কমপ্লিট করে আউটপুট হয়ে এখান থেকে বের হয়ে আমাদের কানেকশনটা চলে গিয়েছে ইনভার্টারের ইনপুটে। এখানে ইনভার্টারের ইনপুটে পিবি প্লাস এবং পিবি মাইনাস কানেকশন হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে আমি দেখাবো আমাদের যে এসি সাইডটা আছে, যেখান থেকে আমাদের এসি কানেকশনগুলো হয়েছে। এখানে এসি কানেকশন হয়েছে, একটা হলো ইনপুট, এটা এসি ইনপুট, এবং এটা হলো এসি আউটপুট। এসি আউটপুটটা আমরা কিভাবে দিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো। এখানে আমরা ইনভার্টার হয়ে চ্যানেল থেকে আমরা এখানে একটা সার্কিট ব্রেকারের বক্স ইউজ করছি। এখানে আমরা 3টি সার্কিট ব্রেকার ইউজ করছি। একটি সার্কিট ব্রেকার হলো মেইন সার্কিট ব্রেকার, যেটা আমাদের মিটার থেকে এসেছে। এরপরে আমরা একটা এটিএস ইউজ করেছি, অটোমেটিক ট্রান্সফার সুইচ। এখানে ইনভার্টার থেকে আউটপুট হয়ে এই সার্কিট ব্রেকারে এসেছে, এবং এই এটিএস হয়ে আউটপুট হয়ে লোডে আমাদেরকে এই সার্কিট ব্রেকার থেকে ডেলিভারি চলে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে আমরা এই কাজটা করেছি। এবং এখানে এটিএস ইউজ করার উদ্দেশ্য হলো একটাই, যদি কখনো কোনো কারণে আমাদের ইনভার্টার ফল্ট করে, সেই ক্ষেত্রে যেন আমাদের ক্লায়েন্ট কোনোভাবেই বিদ্যুৎ থেকে বিচ্যুত না হয়ে যায়। অটোমেটিক সে ইলেকট্রিক থেকে আপনাদের ইলেকট্রিসিটি যেটা আছে, আরএবি বলেন বা পিডিবি বলেন, সেখান থেকে লাইন পেয়ে যাবে। এবং এইটা দুইটা মোডে ইউজ করা যায়, একটা হলো অটো মোড, এবং সিলেক্ট করা যায় আর কি। একটা অটো মোড, একটা হলো ম্যানুয়াল মোড। এখন অটো মোডে দেওয়া আছে, ইনভার্টারের সোর্স থেকে লাইন নিয়ে সে অটোভাবে এটা চলতেছে। তো তাছাড়া যদি আমরা আরও বিভিন্ন ডিটেলস জানতে চাই, সেই ক্ষেত্রে এটার ভিতরে ঢুকে একটা ডিটেল সব কিছু পাওয়া যাবে। বর্তমানে লোড আছে 9.1 কিলোওয়াট। হ্যাঁ, এখন এরপর যদি আমরা মান্থলি শিডিউল দেখতে চাই, আমরা গতকালকে ইনস্টল করেছি। এখানে গতকালকে ইনস্টল করার ফলে সে কতটুকু টোটাল এই পর্যন্ত 9.3 কিলোওয়াট বিদ্যুৎ সে আমাকে জেনারেশন করেছে।